জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। উত্তরাখণ্ড মানে দেবতার বাস। গোটা ভূমিটাই দেবদেবীদের অবস্থান। এটা আমরা ছোট থেকেই জেনে এসেছি। চলুন আজকে আমরা নৈনিতালের যেমন নৌকো চাপার গল্প বলেছি এই হ্রদে, তেমনি সুন্দর হ্রদ সম্পর্কেও যেমন বর্ণনা করেছি, তেমনি আজকে আমরা যাব নৈনিতালের মা নৈনির আশ্রমে। কেন নৈনি আশ্রম দর্শন করবেন, কি তার ইতিহাস? তাহলে তো মায়ের কথা তুলে ধরতে হয়। নৈনি হ্রদ দেখতে দেখতে নৈনি মাতার মন্দিরে পৌঁছে গেলাম। তখন রাত্রির এ এক আলাদা সৌন্দর্য, দিনের বেলা একটা অন্য রূপ। উত্তরাখণ্ডের নৈনিতাল শক্তিপীঠ। নৈনিতাল শহরে বিখ্যাত শক্তিপীঠ নৈনিতালের হ্রদ, নৈনি হ্রদ, উত্তর দিকে নৈনি মন্দির অবস্থিত। পুরাণ মতে দেবীর চোখ এখানে পড়েছিল। এই নয়ন পড়েছিল বলেই এই মায়ের নাম নৈনি মাতা। নৈনি মা মানেই পরিচিত নৈনি দেবী। এখানে গণেশ পুজো হয়, ভৈরবের পুজো হয়, অর্থাৎ শক্তি আরাধনা হয়। নৈনি হ্রদ ও পাহাড় ঘেরা মনোরম পরিবেশ। দিনে এক রূপ, রাতে আলাদা রূপ। নবরাত্রিতে স্থানীয় মানুষরা ও ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যটকদের খুব ভিড় হয়, তবে জুন মাসে যাবেন না। প্রত্যেক জিনিসের 4 ডবল দাম বৃদ্ধি হয়। সেপ্টেম্বর মাসটাই যাওয়াটা ভালো। আর অতিরিক্ত ঠান্ডায় গেলে, যদি যারা ঠান্ডা সহ্য করতে পারেন, তাহলে অনেক কম দামে হোটেল পাওয়া যায়। ওখানকার হোটেল কর্মচারীরাই বললেন, তখন কিন্তু মূল্য কমে যায়। জয় নৈনি মায়ের জয়। আলমোড়া থেকে, অর্থাৎ আলমোড়া হলো উত্তরাখণ্ডের একটা জেলা। আমরা আলমোড়া রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে একটি ছোট গাড়ি করে চললাম। সুন্দর দৃশ্য। কোথায় গেলাম বলছি, তার আগে ভাওয়ালি থেকে যে বাসের রুট আছে, কখন কোথায় ছাড়ে, সেটাও দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। এটা দেখছেন কাঁইচি ধাম, সেখানেও আপনার খুব ভালো লাগবে। হ্যাঁ, যেটা বলছিলাম, এবার আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি। সকালবেলা স্নান টান করে আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম। কোথায় জানেন? যজ্ঞেশ্বর ধামে, উত্তরাখণ্ডের আলমোড়া জেলার প্রাচীন শৈব ক্ষেত্র। দেবদারু বনের মাঝে অবস্থিত ভগবান শিবের আরাধনার জায়গা। 100টার বেশি প্রাচীন মন্দির, সবই শিবের। 7ম থেকে 1400 শতাব্দীতে মন্দিরগুলো তৈরি হয়েছে বলে জানা গেল। শিব ভক্তরা 35-40 কিলোমিটার পাহাড়ি পথ হেঁটে এসে বর্ষাকালে, অর্থাৎ শ্রাবণ মাসে, শিশু থেকে বৃদ্ধ শিবের মাথায় জল ঢালতে আসেন। তবে এই মন্দিরে এলে 4-5 ঘন্টা আপনাকে লাইনে দাঁড়াতে হবে, তবেই কিন্তু আপনি বাবা যজ্ঞেশ্বরের কাছে পৌঁছতে পারবেন। সুতরাং সময় হাতে লাগবে, একটা দিন লাগবে। যজ্ঞেশ্বর ধামে এসে আপনার মনে হবে আমরা কেদারনাথে চলে এসেছি। জয় বাবা যজ্ঞেশ্বর, তোমার চরণে প্রণাম। হর হর মহাদেব। और सुव्यवस्था बनाए रखने में महत्वपूर्ण योगदान देते हैं।
जागेश्वर मंदिर प्रबंधन समिति आपकी श्रद्धा, विश्वास एवं सहयोग। जय बाबा जागेश्वर, जागेश्वर धाम में पधारे। জনরব মিডিয়া আবার আসছে।